আজকালকার দিনে ক্যাটারিং সার্ভিস সব ব্লগাররাই কিন্তু প্রমোট করছে। বিং এ মধ্যবিত্তদের বাজেটের মধ্যে যদি কোনো ক্যাটারিং সার্ভিস খুঁজে থাকো তাহলে আজকের ভিডিওটা কিন্তু দেখতে পারো, যেখানে প্লেট শুরু হয় মাত্র 360 টাকাতে। আজকে একটা ক্যাটারিং এর প্রমোশন এসেছি। বেসিক্যালি এনাদের আমি আগে একটা কাজ করেছিলাম, সত্যি কোয়ালিটি ভীষণ ভালো লেগেছিল, তাই জন্য মনে হলো যে আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করা যাক। তো এনারা বিভিন্ন ধরনের বাজেটে কাজ করেন, আপনাদের যদি খাবার কোয়ালিটি দেখে ঠিক লাগে তাহলে এনার সঙ্গে কাজ করতে পারেন। তবে আজকে দেরি হয়ে গেছে, মানে আমাদের ভাষায় দেরি হয়ে গেছে, বিকজ আমরা লোকজন আসার আগে আমরা খেয়ে চলে যাই। তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক। এনারা ক্যাটারিং সার্ভিসের সাথে সাথে কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের কাজও করেন, তবে এখানে অনলি ক্যাটারিং সার্ভিসটাই ওনারা পেয়েছিলেন। ভেতরে ঢুকতেই চোখে পড়লো সুবিশাল একখানা মকটেল কাউন্টার, যেখানে তৈরি হচ্ছিল দক্ষ হাতে বেশ মকটেল। নর্মাল যেসব মকটেল পাওয়া যায় তার থেকে একটু অন্য ধরনের কাস্টমাইজ করে আমি একটা মকটেল নিলাম, যেটার নাম 3 লেয়ার এই মকটেলটা, যেখানে মিডল পোর্শনে রয়েছে লিচি, নিচে রয়েছে ব্লু ড্রাগন, ওপরে রয়েছে রোজ। গ্রেট, নাও গুড। ওনাদের স্টার্টার্সে ছিল ক্রিসপি চিলি বেবিকর্ন, পনির পকোড়া অ্যান্ড চিকেন পকোড়া উইথ কফি, যেমন ইউজুয়ালি বেসিক সব বিয়ে বাড়িতে দেখা যায় আর কি। প্রত্যেকটা স্টার্টারই বেশ ভালোই ছিল, কিন্তু আমি তো এখানে স্টার্টার্স খেয়ে পেট ভরাতে আসিনি, ডাইরেক্টলি যাবো ওনাদের মেন কোর্সের দিকে। তাই সময় নষ্ট না করে সোজা উপরের দিকে চলে গেলাম। হঠাৎ এই ব্রাইডের সঙ্গে দেখা হয়ে গেল, জীবনের আরেকটা অধ্যায় পা রাখতে চললো। দাদা হিসেবে এটাই বলবো, সুখে থাকিস বোন। আমি এখন রয়েছি মহাকালী ক্যাটারিং এর সার্ভিসে, যে ওনার কারেন্ট কর্ণধার বলতে পারো প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্তর বয়সটা কিন্তু অল্প, কিন্তু এক্সপিরিয়েন্স এই সেক্টরে খুব বেশি। তো আজকে তোমাদের বাজেটের কাজ হয় না প্লেট ওয়াইজ কাজ হয়, মানে কিরকম বাজেটের কাজ ধরো তোমরা? আমাদের অ্যাকচুয়ালি কাস্টমার যেরকম কমফোর্টেবল হবে তার উপরে ঠিক হয়। যে কাস্টমার যদি কমফোর্টেবল হয় যে বাজেটে পুরো বাজেট নিয়ে কাজ হবে, পুরো ইভেন্ট নিয়ে কাজ হবে, তাহলে আমরা পুরো ইভেন্টও না। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি নামই হচ্ছে মহাকালী ক্যাটারিং অ্যান্ড ইভেন্টস। আচ্ছা, ক্যাটারিং অ্যান্ড ইভেন্টস। আচ্ছা, অ্যাকচুয়ালি পুরো ইভেন্টের কাজ হয়। এখানে আপনার গাড়ি, আপনার মেকআপ, ডেকোরেশন, ফুল সব কিছু। আচ্ছা, সবকিছু নিয়েই কাজ হয়। তাছাড়া কেউ যদি শুধু ক্যাটারিং চায় তখন শুধু ক্যাটারিং। আচ্ছা, এই স্ক্রিনে ওনাদের নাম্বার দেখতে পাচ্ছ, চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, তোমাদের এই যেমন কলকাতা সাইডে যেমন প্লেট ওয়াইজ কাজ হয়, তোমাদের কি প্লেট ওয়াইজ কাজ হয়? হ্যাঁ, প্লেট ওয়াইজ কাজও হয়। আচ্ছা, তোমরা সবথেকে কম রেঞ্জে কিরকম কাজ করেছো, তাহলে মানুষের একটা আইডিয়া হয়ে যায়। সবথেকে কম রেঞ্জে আমাদের স্টার্টিং হয় 360 থেকে। 360 থেকে, যেখানে মিনিমাম হেড হতে হবে আপনার 350 অ্যাবাভ। 350 অ্যাবাভ জেনেই নিলে তো। আর বেশি রেঞ্জ তো ওটা কোনো ব্যাপার না, তুমি যত গুড় ঢালতে পারবে তত মিষ্টি হবে, সেই হচ্ছে ব্যাপার। তো কানেক্ট করতে পারো। দেখি আজকে আমার এক্সপিরিয়েন্স কেমন হয়। আগে তো বেশ, পূর্বে তো খুব ভালোই ছিল এক্সপিরিয়েন্স। তো থ্যাংক ইউ। জায়েন্ট কিচেন রয়েছে, কিচেনের মধ্যে আমি ঢুকে পড়ছি। চারিদিকে ওখানে রুমালি রুটি বানানো চলছে, এখানে মাটন রয়েছে বানানো, অলরেডি আছে বানানো। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখানে এখানে তোমার সন্দেশটাকেও পাকানো হচ্ছে। এখানে ওটা মানে দোকান থেকে কি হাফ ফ্রাই হচ্ছে, হাফ ডান করে আছে, এখানে পুরোটা এখানে তোমার গার্নিশ করবে, দিয়ে দেবে, তাই তো? এরপর কি যাবে? এরপর আমন্ড বাদাম যাবে আর নলেন গুড় দিয়ে এই খুরপির মধ্যে যাবে। আচ্ছা, এর মধ্যে পরিবেশন হবে। চলো, এটা একটা ভালো জিনিস, মিষ্টি আমি কোনোদিন দেখিনি এরকম জায়গাতে। মহাকালী ক্যাটারিং সার্ভিস, যেটা চুঁচুড়ো শহরে আরেকটা ওনাদের টেকও আছে বা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ঘরে বসে বিরিয়ানি। এনারা কিন্তু বিরিয়ানি খুব সুন্দর করেন। যাই হোক, আমাদের এসে গেছে অলরেডি। ফার্স্ট দাঁড়া দেখি কি আসে। প্রথমেই স্যালাড, বাবা, ও চিকেন সাটে পড়লো পাতে। আমার সামনে এই মাত্র গরম গরম ভাজলো, অ্যাকচুয়ালি ভালো গেছে জিনিস, ভালো না না। অল্প বাস হচ্ছে রুমালি অ্যান্ড পনির দেওয়া চানা। এনাদের খাবারগুলো যেগুলো দেখছি রিচ না, কিন্তু ইউজুয়ালি বিয়েবাড়ির খাবারগুলো খুব রিচ হয়, সেই অনুযায়ী কিন্তু রিচ না, অল্প একদম। এই পাতুরিটা হচ্ছে ভাজা পাতুরি। ইউজুয়ালি সব জায়গায় আমরা কিন্তু ভাপা পাতুরি দেখে ভাজা, সেই সর্ষে দিয়ে ভেটকিটাকে ম্যারিনেশন করে এটাকে ফ্রাই করা হয়েছে লাইক দিস। প্রচণ্ড গরম, বাহ, হেভি গরম, হেভি গরম, হাত দিয়ে যাচ্ছে। দাঁড়ো দাঁড়ো, কোয়ালিটি ব্যাপক। সর্ষে, এটা সাদা সর্ষে কালো সর্ষে দুটোই আছে, খুব সুন্দর স্ট্রং একটা সর্ষে ফ্লেভার আছে, ভালো লাগছে। অনেকক্ষণ ধরে ম্যারিনেশন করা হয়েছিল, আমার নিজের চোখের সামনেই পাতুরিটা বানানো হয়েছে। তবে এটা ভাজা নয়, এটা ভাজা, ভাপা নয়। দুটো ভালো পিস আমাকে দেবে, ব্যাস তাহলেই যাবে।
ব্যাস। এটা সাদা ভাত তো বেঁচে গেছে। বাহ, মাটনের কোয়ালিটিটা তুক্ষর কোয়ালিটি। আমি যেন পছন্দ করি, বেশি ফ্যাট থাকবে না, মানে ওই চর্বি চর্বি, একদম ভালো মাটনের কোয়ালিটি। মাটনটা গ্রেভিটাও বেশি রিচ নয়, মানে কালো নয়, ভালো। এই যে পোলাওটা করেছে, পোলাওটা ভীষণ লাইট, হালকা একটু মিষ্টি, খুব বেশি না। আর এটার সঙ্গে মটরশুঁটি রয়েছে, বাট মটন ইজ দ্য সুপার চ্যাম্পিয়ন। আমি একবারই নিয়ে নিলাম ঠিক করে, সাদা ভাত দিয়ে। আমি একটুখানি সাদা ভাত বাঁচিয়ে রেখেছিলাম ফর মটন। খেজুর দিয়ে ওই ব্যাস, থ্যাংক ইউ। নষ্ট আমি একদমই করি না, যেটুকু দরকার সেটুকুই নিয়েছি, সেটুকুই খেয়েছি, পুরো সাফ। চাটনিটা ওই টমেটো, খেজুর, আমসত্ত্ব দিয়ে করা রয়েছে। এইটা নিয়ে আমার একটা বিয়ে বাড়িতে বচসা হয়েছিল, হট গোলাপ যেমন হট ছিল না তাই। কারণ হট গোলাপ যেমন সবসময় হট খেতেই ভালো লাগে, বিকজ বেশি ঠান্ডা হয়ে গেলে, কারণ গোলাপ জামুনের মিষ্টিটা একটু তীব্র থাকে, ঠিক আছে। এটা গোলাপ জামুন, বাট হালকা ফ্রাই করা, গরম, ভালো। কিন্তু আমার গোলাপ জামুনের থেকে বেশি গুড়ের রসগোল্লা আমি প্রেফার করি, বাট এটা ভালো কেনা। হট গোলাপ জামুন হালকা হটই আছে, ক্ষীর আছে, এটা ঘিয়ে ভাজা, ঘিয়ের একটা স্মেলও আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আই থিঙ্ক এটার পর আইসক্রিম আছে, আর কিছু নেই। এই মাসে যে সন্দেশটা দেখালাম, সন্দেশটা হচ্ছে হাফ ডান করে আসে সব থেকে, এখানে এসে ফুল ডান করা হয়, এর মধ্যে এক্সট্রা দুধ ফুড অ্যাড করে, তারপরে গুড় অ্যাড করে, উপরে ইয়ে দিয়েছে কিনামাটা, আমন্ড দিয়েছে। শীতকাল চলে গেছে, গুড়ের সন্দেশ পাওয়াটা একটু ডিফিকাল্ট। হালকা মিষ্টি, খুব বেশি মিষ্টি না সন্দেশটা, ভালো লাগবে। মানে আরেকজন যদি চায় আর একটা নিয়ে আরেকটাও খাওয়া যাবে, বাট ভালো। থ্যাংক ইউ। ওটা ওখানে রেখে দাও, ওটা রেখে দাও। আবার পানও আছে, এই দুটো পেয়ে গেছি। ইউজুয়ালি এটা হচ্ছে পিক টাইম হয়ে গেছে, এখন 9:10 কাছাকাছি হয়ে গেছে, পিক টাইম, খাবার টাইম, সব ভিড় হয়ে গেছে। আমি আর ভিড় বাড়বো না, কেটে পড়ি এখান থেকে, চলো। এনারা সব ধরনের বাজেটই কাজ করেন। সেই স্থানীয় কেউ যদি দেখে থাকো, চুচুড়া, চন্দননগর, মানকুণ্ডু, তো এখানকার মানুষও এখানে যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার স্ক্রিনে রইলো। বাকি আর কি, আজকের মতন আমরা খাওয়া দাওয়া করি। তবে হ্যাঁ, মকটেল কাউন্টারটা ইমপ্রেসিভ আছে, বরঞ্চ স্টার্টিংয়ে যে মকটেলটা খেয়েছিলাম তার থেকে এটা আরও বেশি সুন্দর। খাওয়ার পরে খাচ্ছি বিকজ হজমের জন্য। এবার সল্টি বেস আছে আমাদের, কোনো মিষ্টি কিছু নিইনি, টোটাল সল্টি একটু বোধহয় থামস আপ মিক্স করে দিয়েছে ফর সোডা পারপাস, ওটা কিছু। চলো, দেখা হবে পরে ভিডিওতে, আগে খাই। টাং।